Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর একটা নর্মাল ব্লগ করছি। না তো যেন কয়েকদিন ধরে মনে হচ্ছিল আমি অকেশনালি ব্লগ দিচ্ছি, লাইক দাদার বিয়ের ব্লগ, সরস্বতী পুজোর ব্লগ, এরকম ব্লগ, নর্মাল দিনের ব্লগই দেওয়া হচ্ছে না। তো যাই হোক, এটা ছিল সানডের ব্লগ। অনেকদিন পর একটা নর্মাল ব্লগ বানালাম। তো এই ব্লগে আছে আমি সানডেতে কী করলাম, আর সানডেতে ইন্ডিয়া পাকিস্তানের খেলাও ছিল। তো চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। আর তোমরা কিন্তু ব্লগটা দেখে অবশ্যই জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। সানডের ব্লগ বাট দিতে 2-3 দিন লেট হয়ে গেল। তো যাই হোক, চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সানডে। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। মা অ্যাকচুয়ালি দিদার বাড়িতে গেছিলো। দিদার খুব শরীরটা খারাপ। তো মানে এখন বলতে গেলে দিদা প্রায় শয্যাশায়ী, কারণ দিদার পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে। তো যাই হোক, এখন মানে দিদার কাছে রোজই যেতে হচ্ছে। তো যাই হোক, এবার মা হচ্ছে সময় পাচ্ছে না যাওয়ার, কারণ মায়ের অফিস ছিল। এবার 2 দিন ধরে মায়ের হচ্ছে ডিএম ভিজিট চলছিল, ডিএম ভিজিট করতে আসছিল। যেমন কালকে মাদের যেমন শনিবার করে ছুটি থাকে, বাট মা কালকেও অফিস গেছে, সেই রাত্রি 9টায় বাড়ি ঢুকেছে। তো ওই জন্য হচ্ছে মা যাওয়ার সময় পাচ্ছিল না। তো ওই জন্য সকালবেলা গেছিল, দেন হচ্ছে বাজার টাজার করে নিয়ে এসছে, দিয়ে আবার বিকালবেলা যাবে। আমিও যাব বিকালবেলা, কিন্তু সমিত আসবে, ওর সাথে একটু বেরাবো। দেন আমি যাব হচ্ছে বিকালবেলা, আমি যাব রাত্রেবেলাতে দিদার ওখানে, দিদার সাথে দেখা করতে। তো এই আর কি, চলো দেখাই মা কি বাজার করে এনেছে। বাকি আজকে তো রোববার মাংস হবে, আর হচ্ছে আরও অনেক কিছু হবে। হচ্ছে দিদির এক বান্ধবী না, মানে ছোট, আমার থেকে অনেক ছোট, তো ওর বিয়ে আছে। তো দিদি হচ্ছে দিদির খুব ক্লোজ, ওই এনজিওর থ্রুতে আলাপ হয়েছিল। তো ওকে আইবুড়ো ভাত খাওয়াবে। এবার আইবুড়ো ভাতটা কীরকম খাওয়াবে, 2-3 জন মিলে খাওয়াচ্ছে। তো সবার বাড়ি থেকে কিছু রান্না করে নিয়ে যাবে। তো দিদি হচ্ছে পনির আর হচ্ছে মাছ, ডাল আর কি বললো, চাটনি বোধহয় মেবি, এই কটা রান্না করে নিয়ে যাবে। তো ওইগুলোও রান্না হবে। প্লাস হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু অবভিয়াসলি মাংস, যেহেতু সানডে মাংস হবে, ওগুলো আমি করব। তো চলো যাই দেখাই মা কি এনেছে বাজার থেকে। ফ্রিজে ডিম আছে তো, এর আগে দিন দিদি ডিম নিয়ে এসছে না, বাবা ডিমেই ডিম। তো এখন মা এখানে সব কাটাকুটি করছে। এই যে মা দুদিন ধরে কত ব্যস্ত ছিল, একদম 9টার সময় বাড়ি ঢুকছিল। মা কি রান্না হবে আজকে বলে দাও। আজকে করবো কাঁঠাল দিয়ে চিংড়ি, ছোট ছোট চিংড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, কাঁঠাল দিয়ে করবো চিংড়ি, করলা ভাজা আর মাংস। বাহ, আমার বাড়িতে তো চিংড়ি খাওয়া উঠে গেছে। দিদির যেহেতু চিংড়িতে অ্যালার্জি, তো ওই জন্য চিংড়িটা সেরকম হয় না। তো মা বলছে কুচো চিংড়ি নিয়ে এসছে, কাঁঠাল চিংড়ি করবে, মাংস আর কি বললো, করলা। ও করলাটা মাস্ট বি, ওইটা তো বাদ দিলে আবার চলে না। তো এই সব কাটাকুটি করছে, এটা মাংসের জন্য কাটাকুটি চলছে। এই যে সকালে কি খাবো, খিদা পেয়েছে আমার। যা খাবি বল। চিড়া ভাজি নাকি? হ্যাঁ ভাজ, চলো চিড়াটা ভাজি। ব্রেকফাস্টে চিড়া ভাজা, চানাচুর দিয়ে খাবো। একটু পেঁয়াজ কেটে দাও না, পেঁয়াজটাও ভাজি তাহলে। এখানে আমার চিড়া ভাজা রেডি। চিড়া ভাজা আছে, পেঁয়াজ ভাজা আছে, লঙ্কা ভাজা আছে, দেন হচ্ছে ডিমের ঝুড়ি দিয়েছি, একটু চানাচুর দিয়েছি, আচারের তেল দিয়েছি, এইসব দিয়ে একটু মাখিয়েছি। এটা এখন আমি আর মা খাবো, দিদি খাবে না। আর সাথে ডিম সিদ্ধ হচ্ছে, ডিম সিদ্ধর সাথে। আর এই হচ্ছে সাথে ডিম সিদ্ধ। এখন মাংসটা বসাচ্ছি, আর এই হচ্ছে কফি বানালাম। আমি আর মা একটু হচ্ছে কফি খাচ্ছি। এখানে আমার মাংসটা কষছে, গরম লেগে গেছে। অ্যালেক্সা স্টপ। এখানে মাংসটা কষছে, এই যে চিকেন কষছে। এখানে হচ্ছে এঁচোড় চিংড়ি হবে, সেটার জন্য এঁচোড়টাকে সিদ্ধ করতে বসিয়েছে। আর মা এই যে সকালে বাজার গেছিল, এটা কোকোর মাংস, কোকো যে মাংস খায়, এটা রুই মাছ। তারপরে হচ্ছে এটা হচ্ছে কুচো চিংড়ি, বা মা দিস ইজ নট কুচো চিংড়ি, না কুচো চিংড়ি না। হ্যাঁ, কুচো চিংড়িতে এইটুকু হয়, এটা একটু মিডিয়াম সাইজের। আর হচ্ছে বড় চিংড়ি, যদিও
আমি বা দিদি কেউই, দিদি তো খাই না, দিদির অ্যালার্জি আছে, আমিও চিংড়িটা পছন্দ করি না, বাট মা খুব পছন্দ করে। তো মা বলছে আমার আজকে বাজারে দেখে আর লোভ সামলানো না, নিয়ে চলে এলাম। আমার ভালো করেছো, মানে চিংড়ি খেলে না খুব গা ঘাটে, তো মা মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। তো চিংড়িটা একদিন মাখো মাখো করে খুব করে করবো। তো এইগুলোই মা নিয়ে এসছে। এখন হবে ইয়েটা হবে, কাঁঠাল চিংড়িটা হবে, মাংসটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, কাঁঠাল চিংড়ি হবে, রুই মাছ হবে, আর 5 রকম ভাজা হবে, তাহলেই হয়ে যাবে। বাকি হচ্ছে কাকিমণি আজকে পোলাও করেছে, এই যে কাকিমণি এসে পোলাও দিয়ে গেল। আর কাকিমণির হাতের পোলাওটা জাস্ট ইয়াম্মি হয়, ইয়াম্মি। এই যে মা খেলো মা, না বিধ্বস্ত হয়ে গেছি। বেচারা মাটা আজকে ভাবলো আজকে ছুটি আছে, একটু রেস্ট নিব, যে বেলা 12টা অবধি একটু ঘুমাবো, প্রতিদিন রাতে 9টার সময় ফিরছি, আর হলো না ঘুম, আর নাই কপালে। আহা গো, মায়ের ওই জন্য দুঃখ, আর কপালে রাতে ঘুমিয়ে নিও। এখানে হচ্ছে মাংসটা ফুটছে, আমি ধনে পাতা সব দিয়েছি, যা টেস্ট হয়েছে না সেরা হয়েছে। আর এটা হচ্ছে মাছের কালিয়া, পুরো মাখো মাখো করে একদম, মানে যদিও বা এটা আমরা খাবো না, এটা দিদি ওই যাকে আইব্রো ভাত দিবে ওখানে নিয়ে যাবে, বাট ইয়াম্মি হয়েছে, টেস্ট করলাম একটু, সেরা হয়েছে, সেরা। চলো ওইখানে সরাসরি বিছানাটা শুয়েছে, এরকম চিত হয়ে পা দুটো এরকম করে ছড়া দেখো দেখো ঘুমাচ্ছে, দেখো। এই যা স্নান হলো, এখন হচ্ছে খাবো। কটা বাচ্চা আর টাইমটা বলে লজ্জা দিলাম না। এমা এটা কিভাবে হলো? যাই খাই তারপরে দেখাচ্ছি এটা কি করে হলো। এখন বাচ্চা ওই সন্ধে 7টে মতো, তো আমি একটু বেরিয়েছিলাম, যেমনটা বললাম একটু বেরাবো, এসছিলাম বৌদির দোকানের ওখানে। আর এই গাছটা দেখো, কলকে ফুলের গাছ, কত ফুল হয়ে আছে, কি সুন্দর লাগছিল দেখতে। মেঝেতেও কিছু ফুল পড়ে আছে, দারুণ লাগছিল দেখতে। আর ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমরা ম্যাচ দেখছিলাম। বাইরে বেরিয়েছি বলে যে ম্যাচ দেখবো না তা কি হয়, যতক্ষণ বাইরে ছিলাম ওই 9:30 10টা অবধি কন্টিনিউ ম্যাচ দেখেছি। ম্যাচ দেখে তারপর বাড়ি ঢুকেছি। দেন একটু খিদা পেয়ে গেছিলো, তো কোথায় যাব, তো ভাবলাম মোমো খাই, তো ওই জন্য এসেছিলাম জ্যোতি কমপ্লেক্সের ওখানে, যে মোমোর দোকানে আমি মোমো খাই, প্যান ফ্রাইড মোমো, ওই মোমো খাচ্ছিলাম। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ম্যাচ দেখছিলাম। গোটা ম্যাচটা দেখে দেন বাড়িতে ঢুকেছি, কারণ হচ্ছে ইভেন কি 9টার দিকে বাড়ি চলে এসেছিলাম, বাড়ির নিচে বসে বসে আমরা হচ্ছে ম্যাচ দেখছিলাম। কারণ এবার আমি তো বাড়ি ঢুকে যাবো, কিন্তু সুমিতের বাড়ি পৌঁছাতে প্রায় 40-45 মিনিট লাগবে, ততক্ষণে ম্যাচ শেষ হয়ে যাবে। ওই জন্য ও বললো আমি আগে গোটা ম্যাচ দেখবো তারপরে যাব। ওই জন্য 9টার দিকে বাড়ি চলে এসেছি, দিয়ে বাড়ির নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনের মধ্যে ম্যাচ দেখছিলাম। ম্যাচ দেখে কমপ্লিট করে ইন্ডিয়া জিতলো, তারপরে আমরা বাড়ি ঢুকেছি। এই জাস্ট বাড়ি এলাম, অনেকক্ষণ আগে এসছি বলতে কটা বাজছিল তখন, 9টা মতো বাজছিল। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম, খেলা শেষ হলো, দেন ও গেল, আমি উপরে উঠে এলাম। এখন বানাচ্ছি হচ্ছে চা, আর মায়ের জন্য, মায়ের জন্য চা, আর আমার জন্য হচ্ছে কফি। অল্পই খাবো, কারণ আমি অলরেডি বাইরে থেকে চা খেয়ে এসেছি, তো ওই জন্য কফি আর হচ্ছে চা। এসে দেখলাম বম্মা দিয়েছে হচ্ছে চিকেন পকোড়া, বম্মা চিকেন পকোড়া বানিয়েছে, ওটাই ঠান্ডা হয়ে গেছে যদিও বা অনেকক্ষণ আগে দিয়েছে, আমি এখন দেখছি। হচ্ছে রাত্রি 12:30, আমি আর দিদি এখন খাওয়াতে নামছি নিচে। কি রে, কি করবি এটা? আচ্ছা, আমরা এখন নিচে খাওয়াতে নামছি, সব খাবার রেডি করেছে। নিচে খাওয়াতে নেমেছি। আমি আগেও ব্লগে দেখিয়েছি, আমার দিদি হচ্ছে রোজ 30 থেকে 35টা কুকুর প্লাস হচ্ছে গরু থাকে, সব খাওয়ায়। নিজে একদিন খাবে না, নিজে না খেয়ে থাকবে, বাট ওদেরকে খাওয়ানো চাই।
সে যতই রাত হোক না কেন, কখনো কখনো হয় কোনো অনুষ্ঠান বাড়িতে গেছি, রাত ফিরতে ফিরতে হয়তো 12:30 1টা বেজে গেছে, বা মাসির বাড়িই গেছি ধরলাম, মাসির বাড়িতে গেলে তো এমনিতেও হচ্ছে লেট হয় আসতে, 12টা 12:30 1টা বেজে গেছে, তাও এসে দিদি ভাত বানিয়ে ওদেরকে খাইয়ে তারপরে হচ্ছে নিজে খায়। মানে হচ্ছে ওদেরকে না খাওয়ালে দিদির হবে না। তো ওটাই দিদির সাথে নিচে নেমেছিলাম। কি হয়েছে তোর? শোন, ওর নাচার শখ হয়েছে এখন। দেখ 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 দেখ, ই লেগেছে ফোনে, মাথাতে লাগলো। লেগেছে? কোথায় লাগলো? কোথায়? তোদের কি হয়েছে? হ্যাঁ দেখ, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সর, দেখলাম না তো। আমি কি এতক্ষণ ধরে শুটি করলাম না? তোর মাঝরাতে হাঁটার ইচ্ছা হয়েছে? রাত্রি 1টা বাজছে।